প্রতিবেশী দেশ নেপাল, আর সেখানেই অশান্তির আগুন। শিলিগুড়ির পানিট্যাঙ্কি সীমান্তে কড়া নজরদারি। এই সীমান্ত দিয়ে অনেকেই নেপাল থেকে ভারতে ফিরছেন। সকাল থেকে তাই লম্বা লাইন। সোমবার থেকে নেপালে অশান্তি, জনরোষ, ভাঙচুর, গুলি, মৃত্যু, সরকারের পতন, বাদ যায়নি কিছুই। অশান্ত নেপাল থেকে এখন ভারতে ফেরার হিড়িক। শিলিগুড়ির পানি ট্যাঙ্কি সীমান্তে লম্বা লাইন। কেউ ঘুরতে গিয়েছিলেন, কেউ গিয়েছিলেন কাজে। নেপাল থেকে ফিরে এসেছেন ভারতে ভয়ঙ্কর অভিজ্ঞতাকে সঙ্গী করে। অনেক ভয়, অনেক সব দিকে আগুন আর কি, এখন গ্যাস নাই, গাড়ি ঘোড়া চলছে না, কেমন থাকবো। কারফিউ রয়েছে, কারফিউ এখন জারি আছে, এখন শান্তি আছে অনেক থেকে, কালকের থেকে। ভয় তো আর কি বলেন, বাড়ি থেকে বাড়া যাচ্ছে না। জায়গায় জায়গায় দেখছি আগুন জ্বলছে। আমাদের যেই ফ্যাক্টরিতে কাজ করেছিলাম ওই ফ্যাক্টরি টোটালি আমার মালিক বন্ধ করে দিয়েছে। তা আমরা থাকে কি করবো, ওই 4 জন আমরা বাড়িতে চলে যাচ্ছি। আমাদের তো কিছু করে নাই, আমরা ফ্যাক্টরির মধ্যে ছিলাম আর কি, ভালোই ছিলাম আমরা। পানি ট্যাঙ্কি সীমান্তে বুথ হেল্পলাইন নাম্বার চালু করেছে পুলিশ, নেপাল থেকে যারা ভারতে ফিরছেন তাদের সাহায্যের জন্য। वहाँ की जनता का आक्रोश देखा हमने कि मतलब बहुत ही बेकार सिचुएशन था, बाहर निकलने नहीं दे रहे थे, और कैसा कैसा करके हम लोग आए हुए यहाँ पे। बस थैंक यू सो मच कि हमारी इंडियन गवर्नमेंट ने हमें सपोर्ट किया और अभी हम इंडिया में आ चुके हैं सेफली। অনেকে ভারতে ফিরেছেন, অনেকে আবার নেপালে আটকে, যেমন কোচবিহারের দিনহাটা সৌভিক চক্রবর্তী। নদিয়ার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করছেন। গত 5ই সেপ্টেম্বর একটি সেমিনারে যোগ দিতে নেপালে গিয়েছিলেন, গিয়ে আটকে পড়েছেন। দিনহাটায় তার বাড়ির লোকেরা চিন্তায়। খুবই চিন্তায় আছি, কারণ অনেক দিন হয়ে গেল। ওখানে যেদিন সেমিনার শেষ হয় তার আগের দিন থেকেই ওদের এরকম গন্ডগোল ওখানে শুরু হয়েছে। এবার ওখান থেকে আসতে পারছে না। ওখানকার সৈনিকদের সাথে কথা বলছে, ওরা বলছে যতক্ষণ না ঠান্ডা হচ্ছে তোমাদের এখান থেকে হোটেল ছেড়ে দিলে খুব মুশকিলে পড়বে তোমরা। ওরা তো লিমিটেড পয়সা নিয়েও গেছে, এবার হোটেল ভাড়া, খাওয়ার খরচা যত দিন যাচ্ছে তত ওদের ওখানে দিতে হচ্ছে সেগুলো। আলিপুরদুয়ারের বারোবিশার বাসিন্দা মণিহারা তালুকদার, তিনিও গিয়েছিলেন নেপালের সেমিনারে। সৌভিকের মতোই আটকে পড়েছেন। আমরা জানি না আমরা কি করে বাড়ি যাব। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব আমরা বাড়ি পৌঁছতে চাই। এখানকার পরিস্থিতি খুব একটা ভালো নয়, সব জায়গায় কারফিউ চলছে আর টহলদারি চলছে। মুহূর্তে আমার বর্তমান ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন, তারা যেন অবিলম্বে আমার মেয়েকে ফিরিয়ে আনে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার দাসপুর, এখানকার 100-রও বেশি পরিযায়ী শ্রমিক এখন নেপালে। সকলেই সোনার গয়না তৈরির কাজ করেন। কেউ বাড়িতে যোগাযোগ করেছেন, কেউ সেটাও করতে পারেননি। দুর্গাপুজোয় সকলেরই বাড়ি ফেরার কথা, কিন্তু সেটা কি পারবেন? বাড়ির সবাই চিন্তায়। দেখছি তারাও বলছে তারা ভয়ের মধ্যে ঘরেই আছে, কি হবে না হবে সকলের একটা ভয়েই থাকবে। তারপর রাস্তাঘাটও বন্ধ, পূজার সময় ঘর আসবে, এবার কবে আসবে কি হবে, এবার আমাদের ওইটাই চিন্তা। বলছে যে বর্ডার বন্ধ, কবে খুলবে কবে না করবে, এবার সেই হিসেবে আশা আছি পূজার সময় আসবে। কিন্তু এবার এই যেরকম যদি পরিস্থিতি হয়, আসবে কি এমনি থাকবে, কিন্তু আমরা আর কি করবো। পশ্চিম মেদিনীপুরের ডেবরা, এখানকার বাসিন্দা বিনীতা মান্না নেপালে ডাক্তারি পড়ছেন, তিনিও আটকে পড়েছেন। এখন অবরুদ্ধ হয়ে আছে, আটকে আছে, আতঙ্কে আছে, এইটাই সমস্যা। ও বিরাটনগর মেডিকেল কলেজে থাকে। আমাদের একটু আতঙ্ক তো আছেই। ও বলল যে আমি ভালো আছি, তবে আমাদেরকে হোস্টেলের বাইরে বেরোতে দিচ্ছে না। নিউজ 18 বাংলা।